বুধবার বেতন বৃদ্ধির দাবিতে টিটাগড় পুরসভায় বিক্ষোভ কর্মীদের। বকেয়া বেতন এবং বেতন বৃদ্ধির দাবিতে পুরসভার চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন তারা। পুরসভার কর্মীদের দাবি, তারা আর বেতন চাইতে গেলে চেয়ারম্যান তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। কর্মীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় টিটাগড় পুরসভা। ঘটনাস্থলে পৌঁছায় আধা সামরিক বাহিনী। খবর পেয়ে টিটাগড় পুরসভা যান ব্যারাকপুরের জয়ী বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। কাউন্সিলরের সঙ্গে কথা বলে তিনি জানান, কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে, আর যারা অস্থায়ী কর্মী তাদেরও বেতন বাড়ানো হবে। তবে প্রথমে তিনি জানতেন 3 মাসের বেতন বাকি আছে কর্মীদের। পরে কৌস্তব বাগচি জানতে পারেন কর্মীদের 7 মাসের বেতন বাকি। তিনি বলেন, আপাতত তাদের 3 মাসের বেতন মিটিয়ে দেওয়া হবে। তা আছে, তাহলে সেটা 3 মাস আপাতত এখন হোক, তারপরে বাদ বাকিটা আমরা কথাবার্তা বলে করব। কারণ আমার এটা জানা ছিল না, কারণ আমি এটা তাহলে মিসইনফর্মড হয়েছি এখানে বসে, এটা এক্সপেক্টেড ছিল না। যাই হোক, আমি কারণ ওনাদের উপরে যেহেতু ওরা ইলেক্টেড কাউন্সিলর, আমি ওনাদের উপরে, দেখুন দল যা হতে পারে, এই চেয়ারটা বা এই কাউন্সিলরের হোক বা চেয়ারম্যান হোক, পৌরসভা ভোট 2022 সালে কেমন হয়েছে না হয়েছে সেসবের মধ্যে আমি ঢুকছি না, কিন্তু যারা কাউন্সিলর তাদের উপরে তো চেয়ারের সম্মান এবং চেয়ারম্যান সাহেবের সম্মান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওনাদের থেকে এটা এক্সপেক্ট করবো যে আমরা প্রপারলি ইনফর্মড হব। তো সেই ক্ষেত্রে যখন প্রপারলি ইনফর্মড না হয় তখন এই বিষয়গুলো খারাপ লাগে আমাদের। তো আমি খুব বেশি পুঙ্খানুপুঙ্খ এখন অবধি বিষয়গুলোতে ঢুকছি না, নিশ্চয়ই ঢুকবো, সমস্তটাই ঢুকবো। শ্রমজীবী মানুষরা সারা মাস অপেক্ষায় থাকেন বেতনের। গেরুয়া শিবিরের দাবি, তারা মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবেন না, এই আশ্বাসে ভরসা রাখছে জনগণ। হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।